আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? রমজান মাসে বলতে গেলে তেমন কোনো ভিডিওই আমি দিতে পারিনি। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আমার বাসাটা হালকা করে একটু সাজালাম। তো চলেন শুরু করা যাক। ইজহানের সাথে এটা আমাদের প্রথম রমজান। গত বছর আমি এই সময় জানতামও না যে আমার একটা ছোট্ট ছেলে বেবি হবে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবার আমি ইজহানের সাথে রমজানটা পালন করছি। আর ফেসবুকে এত এত ইফতার বানানোর ভিডিও দেখে এবার আমিও কিছু বানিয়ে ফেললাম। এবার আমি বাসায় নাগেটস এবং চিকেন চিজ বল বানিয়েছিলাম। ইজহানের এটা ওর মাহিরা আপ্পির সাথেও প্রথম রমজান। আর মাহিরা এখন মাশাআল্লাহ এত দুষ্টু হয়েছে, ও ইজহানকে পেলেই শুধু একটা মাইট দিবে আর ওকে দেখে শুধু মুচকি মুচকি হাসবে। আর বেচারা ইজহান শুধু ভয় থাকে সারাক্ষণ। আম্মুর এই বারান্দাটা মাহিরার খুব পছন্দের, ও প্রায় চলে আসে এখানে। আর সে সময় যদি কেউ নামাজ পড়ে, নামাজের সামনে দিয়ে হেঁটেও এই বারান্দায় চলে আসেও। ঘরের কিছু কেনাকাটা করার জন্য আমি মোহাম্মদপুরের এই হ্যান্ডক্রাফটের দোকানে গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর জিনিস। এই দোকানটাতে মোটামুটি ঘর সাজানোর প্রত্যেকটা আইটেমই আছে, আর মোস্ট অফ দ্য আইটেম ছিল বেতের তৈরি। যারা বহুথিম পছন্দ করে তারা এখান থেকে জিনিস নিতে পারে। দেন আমি চলে যাই আমাদের সলিমুল্লাহ রোডের মেলাতে। এখন এই মেলাতে অনেক ভিড় হয়। এখানে জিপসামের কাজগুলো অনেক ভালো লেগেছে আমার। দেন আমি চলে আসি এই জায়গাটাতে। এখান থেকে আমি পছন্দ করে কয়েকটা ম্যাট কিনি। এগুলো বেসিক্যালি টেবিল ম্যাট ছিল, বাট আমার প্ল্যান ছিল এগুলোকে অন্য কাজে লাগানোর। দেন বাসায় এসে ইফতারের প্রিপারেশনে লেগে যাই। প্রতি বছরই আমের সিজনে আমরা কয়েকটা আম ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে আমরা রোজার সময় কাজে লাগাতে পারি। আর অলমোস্ট 15-20টা রোজাই আমরা আমের জুস খাই। নেক্সট দিন আমি প্ল্যান করি আমাদের ড্রয়িং রুমটা সাজানোর। এই রুমটা সবসময় সিম্পল ভাবে গুছানো থাকে, তাই আজকে ভাবলাম এই রুমটাকে একটা নতুন লুক দিই। আর তার জন্যই টিএচওটেক্স ব্র্যান্ডের আমি 6 পিস পর্দা অর্ডার করেছিলাম। এই পর্দাগুলার অনেকগুলা কালার ছিল, বাট ডিপ মেরুন কালারটাই আমার রুমের জন্য মনে হচ্ছিল পারফেক্ট হবে। আর পর্দার পার্সেলটা আমি অনেক আগেই হাতে পাই, বাট আলসেমির কারণে আমি এগুলো গুছাইনি। আর ফেসবুক ভর্তি সবার রোজার ডেকোরেশনের ভিডিও দেখে আমারও ইচ্ছে হলো আমি এই রুমটা গুছিয়ে ফেলি। এই সুন্দর পর্দাগুলা নেওয়া হয়েছিল সোফা কভার সেলার টিএচও পেজ থেকে। পর্দাটা চেঞ্জ করার পরে আমার মনে হচ্ছিল আমার 50% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে সাথে রুমের লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্দার ম্যাটেরিয়ালটা ছিল আইসি ভেলভেট, আর ভেলভেট কাপড়ের কোনো জিনিস দেখতে আমার কাছে এমনিতেই প্রিমিয়াম লাগে। দেন আমি এই ম্যাটগুলাও নিয়েছিলাম, আর এই মুন শেপের একটা হ্যাঙ্গার নিয়েছি, একটা ল্যাম্প নিয়েছি, আর রমজান ভাইবস এর জন্য ছোট ছোট হারিকেন টাইপের ল্যাম্পও নিয়েছি। আর আমি এই ম্যাটগুলোকে ডাবল সাইডেড টেপ দিয়ে ওয়ালে স্টিক করে দিচ্ছিলাম। আমি 4টা ওয়ালমেট কিনে নিয়ে আসি, বাট আমার দরকার ছিল আরো কয়েকটা কিনে আনার। পরে আমি সেন্টার টেবিলটাও মাঝখানে নিয়ে এসে সেট করে রাখছিলাম। আর সেন্টার টেবিলটা এত ভারী, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ফার্স্টে ভেবেছিলাম এই ল্যাম্পগুলো ঝুলাবো, বাট আসলে জায়গা পাইনি, তাই আমি টেবিলেই রাখি। আর এর মধ্যে ইজান উঠে যায় ঘুম থেকে। দেন ইজানকে নিয়ে বাকি হালকা ডেকোরেশন কমপ্লিট করে ফেলি। ইজানও আমাকে অনেক হেল্প করছিল। আর এটা হচ্ছে অলমোস্ট ফাইনাল একটা লুক। আমার আরেকটু কাজ কমপ্লিট আছে, বাট আমার ওই জিনিসগুলো কেনা হয়নি। আমি আপাতত একটা কর্নার সাজিয়েছি, বাট আপনারা আমাকে প্লিজ আইডিয়া দেন ওই আরেকটা কর্নার আমি কিভাবে সাজাতে পারবো। ওই কর্নারটাতে একটু স্পেস কম ছিল। রুমে ওয়ার্ম টোনের লাইট ইউজ করাতে রুমটা সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। দেন রাতের বেলা ইজানকে নিয়ে আমরা একটু বেরিয়েছি, কারণ ইজানের ঈদের কাপড় বলতে এখনো কিছুই কেনা হয়নি। আমাদের কারোর ঈদের কাপড়ে এখনো কোনো কিছু কেনা হয়নি, তাই একটু বেবি শপে চলে গিয়েছিলাম কি কি কালেকশন আসছে দেখার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।